চারপাশ থেকে কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। তেলগুলো আমি এইভাবে মধ্যিখানটা দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে, এটা তুলে নেবো। লাল হয়ে যাচ্ছে বেশিক্ষণ রাখলে। বন্ধুরা আমার চালের গুঁড়ো দিয়ে সক্রিয় পিঠে হয়ে গেছে। খুব টেস্টি হয় বন্ধুরা, খেতেও ভালো লাগে। আপনারা এইভাবে করে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকি। চলুন যাই। আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা মেল্ট হলে তারপরে আমি দেখাচ্ছি কি করব। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, টিভি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ আলাদা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমার এক বাটি ময়দা আছে। যে বাটির মাপ নিয়ে আমি ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপেই আমি এক বাটি আমি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো বন্ধুরা আগে থেকে আমি ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। নিয়ে আমি রোদ্রে একটু শুকিয়ে নিয়েছি যাতে ঝরঝরে থাকে। একসাথে আমি দুটো চালের গুঁড়ো আর ময়দা একসাথে আমি মেখে নেব। এতে একটুখানি আমি নুন দেব, দিয়ে একসাথে আমি মেখে নেব। মেখে নিয়ে আগে থেকে আমার চিনির রস করা আছে। চিনির রস ঠান্ডা করে নিতে হবে, আমি ঠান্ডা করে নিয়েছি। এইটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো, সব ঢালবো না, আমি বুঝে ঢেলে নেব। একটু ব্যাটার তৈরি করে নেব ঘন। চিনির রসটা দিয়ে আমি একটু মেখে নেব। এটা খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না ব্যাটারটা। দেখতে থাকুন। টাইট হয়ে আছে, আর একটু জল দিতে হবে। চিনির রসটাকে ঠান্ডা করে দেবেন, বেশি গরম দিলে জিনিসটা ভালো হবে না, একটু ঠান্ডা করে দিতে হবে। বন্ধুরা ব্যাটারটা দেখুন এরকম, খুব পাতলা না, খুব আবার ঘন না, একটু ভালো করে আমি ফেটিয়ে নেব। এইরকম ব্যাটারটা হয়েছে। আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এই শীতের সময় বন্ধুরা এইগুলো খেতে খুবই ভালো লাগে। আগে আমি বলছি না, হোক তারপরে দেখাবো আর বলবো। দেখুন এবার পরে দেখুন। আমি অল্প করে তেল দিয়েছি কড়া বসিয়ে, দিয়ে তেলটা গরমও হয়ে গেছে। এখানে আমার ব্যাটার আছে বন্ধুরা দেখুন। এবার আমি এক হাতা নিয়ে নিয়েছি, নিয়ে আস্তে করে দিয়ে দেবো। দেখুন গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে, না কলাটা লাল হয়ে যাবে। এটা হয়ে গেছে বন্ধুরা, একটু লাল হয়ে গেছে, একটু বেশি লাল হবে না এগুলো। প্রথমটা তো তেলটা ঝরিয়ে নেবো ভালো করে। একদম গ্যাস কমিয়ে করতে হবে। আমি এখন গ্যাস কমিয়ে দেবো, আস্তে আস্তে এটা হবে।
এটাও হয়ে গেছে, তুলে নেব। এক পিঠ করেই ভাজে এগুলো বন্ধুরা, দু পিঠ করে ভাজা নেই পিঠেগুলো। এই একরকম পিঠে, শক্করুলি পিঠে। এর আমি দেব পিঠেগুলো একদিকেই হয় ভাজা। এই যে তেলটা দিচ্ছি, তেলটা উপরটা সেদ্ধ হয়ে যাবে। এটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন মাঝখানে কি সুন্দর ফুলেছে। এইভাবে আমি সব কটা করে নেব। আর একটা দেখাই, অল্প তেলে এই পিঠেটা ভাজা হয় বন্ধুরা। এবার হতে থাক, দেখাচ্ছি। হালকা আছে ভাজতে হবে। একটু তেল দিয়ে দেবো উপর থেকে, আস্তে আস্তে তুলে দেবো তলাটা। তেলটা দিলে কি হয়, উপরের এটা কাঁচা থাকবে না, এতেই হয়ে যাবে গরম তেলে। দারুণ খেতে হয় বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন। শীতকাল আসছে, এভাবে করলে খেতেও ভালো লাগে। শীতকাল মানে পিঠে। এটা হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আমি সব করে নেব। সব কিছু দেখানো তো সম্ভব নয়, অনেক কটা করেছি। এইভাবে আমি সবগুলো করে, চালের গুঁড়ো দিয়ে আমার শক্করলি পিঠে হয়ে গেছে।